নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এসেছি আইএফএ অফিসে এবং আজকে কিন্তু আইএফএ এর পক্ষ থেকে একটা প্রেস কনফারেন্স করা হয়েছে এই আইএফএ অফিসে, যেখানে আপনারা জানেন যে বিগত কিছু সিজন ধরে ম্যাচ ফিক্সিং এবং বেটিং চক্র কিন্তু কলকাতা লিগে হচ্ছিল। এটার আমরা কোথাও না কোথাও একটা ডাউট ছিল আমাদের সকলেরই, কিন্তু আমরা ঠিক বলতে পারেন যে শিওর ছিলাম না যে এরকম ভাবে ম্যাচ ফিক্সিং বা বেটিং হচ্ছে। এবং আইএফএ যখন প্রথম এই জিনিসটা জানতে পারে যে একটা ম্যাচ ফিক্সিং এর সিচুয়েশন আসছে, প্রথমত তারা কিন্তু কলকাতা পুলিশকে জানায় এবং তখন থেকে আজ অব্দি ব্যাপারটা অনেক সিক্রেটিভ ওয়েতে হ্যান্ডেল করা হচ্ছিল বোথ আইএফএ অ্যান্ড কলকাতা পুলিশের পক্ষ থেকে। আপনারা জানেন যে এরকম যখন একটা ইনভেস্টিগেশন হয় তখন কিন্তু ম্যাটারগুলোকে খুব সিক্রেসি ওয়েতে ডিল করা হয়, যাতে কেউ জিনিসগুলো জানতে না পারে, এবং যদি জিনিসগুলো পাঁচকান হয় তাহলে কিন্তু যারা কালপিট থাকে তারা কিন্তু কোথাও না কোথাও জিনিসটা জানতে পেরে যায় and তাদেরকে ধরা যায় না। এবং এরকম একটা অপারেশন কিন্তু কলকাতা পুলিশ বিগত বেশ কিছু দিন ধরে করেছে এবং গতকাল রাত্রে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। খিদিরপুর ক্লাবের সাথে তারা অ্যাসোসিয়েটেড, দুজনের নাম আমরা ঠিক বলছি না এই মিডিয়া পোর্টালে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা দুজন কিন্তু গতকাল রাতে অ্যারেস্ট হয়েছেন এবং সেই জিনিসটা নিয়ে আজকে এই প্রেস কনফারেন্স হয়েছে। যাবতীয় কি কি হয়েছে বিগত কিছু দিন ধরে সেই সব নিয়েই কিন্তু আইএফএ সচিব অনির্বাণ দত্ত আমাদেরকে ওয়াকিবহল করলেন জিনিসটাতে, এবং পুরো প্রেস কনফারেন্সটা আপনাদের জন্য আমরা রেকর্ড করেছি যাতে আপনারা ক্লিয়ার টু ক্লিয়ার বুঝতে পারেন জিনিসটা কি হয়েছে। তো এই প্রেস কনফারেন্সটা থাকলো আপনাদের জন্য, আপনারা এটা একদম শেষ অবধি শুনবেন জিনিসটা জানার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। দেখুন, লিগের স্ট্যাটাস, লিগ কমপ্লিট হয়ে গেছে, রেজাল্টস বেরিয়ে গেছে। ক্লাবের স্ট্যাটাস নিয়ে এই ক্লাবটা অলরেডি আইএফ এর ইনভেস্টিগেশনে আছে, আমাদের ইন্টিগ্রিটি অফিসার দেখছে। আমরা ক্লাবকে আগে চিঠি দিয়ে জানিয়েওছি, মিটিংও হয়েছে। যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ ম্যাচ ফিক্সিং এ, যে একজন প্লেয়ার ভুলে গোল গোল খেলো নাকি সে ইচ্ছা করে গোল খেলো, এটা প্রমাণ করা খুব ডিফিকাল্ট। এবং এটা নিয়ে কিন্তু আমরা মিটিংও করেছি, যেই ক্লাবটার কথা আমরা মেনশন করছি। কিছুদিন আগে খবরও হয়েছিল কলকাতা লিগ চলাকালীন যে এই ক্লাবের বিরুদ্ধে কমপ্লেন পাওয়া গেছে, এটা হয়েছে। এবার যেহেতু পুলিশ এই ক্লাবের কর্মকর্তাদের অ্যারেস্ট করেছে, আমরা যেটা প্ল্যান করছি, আমরা শিগগিরই ডিসিপ্লিনারি কমিটির মিটিং আবার ডাকবো, এবং যেহেতু পুলিশের একটা অ্যাকশন রয়েছে তার ভিত্তিতে আমরা ডিসিপ্লিনারি কমিটির কাছে অ্যাপিল করব যে যতক্ষণ না এই ক্লাবের ভাবমূর্তি বা এদের কোর্স অফ অ্যাকশন কি ছিল পুরো লিগে সেটা পরিষ্কার হয়ে আসছে, ততক্ষণ অবধি এদেরকে সরিয়ে রাখা হোক খেলার মাঠে। মুরালদা, আপনি অনেক সিনিয়র সাংবাদিক, আর এখানে যারা বসে আছেন, প্রেসিডেন্ট আছে, সচিব আছেন, মূলত আজকে প্রেস কনফারেন্সে তারাই বলবে ঠিক ছিল। তবু আপনার এই পোস্টে আমি একটা কথাই বলবো যে আমরা ফুটবল মাঠটা যারা করি, আমাদের প্রেসিডেন্ট ষষ্ঠীদা আছেন, যিনি অনেক পরিণত 52 বছর ধরে ময়দান করছেন, আর আমরা হয়তো এসছি 15 বছর 18 বছর ধরে করছি। আমাদের মধ্যে আবেগটা বেশি, সেই জায়গার থেকে দাঁড়িয়ে থেকে আজকে হয়তো রিয়েলাইজ করতে পারছি যে সেটা না করলেই ভালো হতো। তবে আবার এটাও ঠিক যে আমার কাছে আমার ক্লাব বা আমার টিমের ক্ষেত্রেও আমাদের কখনো কখনো মনে হচ্ছিল যে সত্যিকারের যে কোনো গোল খাওয়া বা কোনো এমন পরিস্থিতি হচ্ছে যেটা আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারছিলাম না। ফলে সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা বিচারটা ত্বরান্বিত করবার জন্য তো ক্লাবগতভাবে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে যে আইএফএ যে লড়াইটা করছে, আইএফএ এর সাথে এই তথ্য সরবরাহ ক্ষেত্রে বা এই ডিসিপ্লিনারি বা মিটিং এর ক্ষেত্রে আমরাও যথেষ্ট সবাই মিলে বসেই আলোচনাগুলো করেছিলাম, কিন্তু তাড়াহুড়োটা আজকের দিনে মনে হচ্ছে না করলে ভালো হতো অবশ্যই। এবং এখানে আমি একটা কথা জানো কিনা আমি জানি না, দিল্লি একবার, দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশন বেশ কয়েকটা ছেলেকে ওরা সাসপেন্ড করেছিল, কিন্তু সেই সাসপেন্ডটা টেকেনি। তার কারণ তারা প্রসিডিওরটা মেনটেন করেনি। আমরা এআইএফএফে তারপরে গেছিলাম, আমি এবং অনির্বাণ দুজনেই একসাথে গেছিলাম, গিয়ে সেটা নিয়েও আলোচনা করি। তো বলো ওরা, তখন আমরা আমরা কিভাবে করছি ওখানে আমরা বলতে ওরা বলে আপনাদের প্রসেসটাই ঠিক। এবং দেখো, যে প্রসেসটা ঠিক, যে কোনো জিনিস আজকেই আমি করে হাতুড়ি মেরে এক্ষুনি ভেঙে মেরে করে দেবো এরকম হয় না। এসব জিনিসগুলো এক একটা জিনিসের সময় লাগে, একটা ম্যাচুরিটি টাইম থাকে। এখন ম্যাচিওরটা কবে করবে না, ওনারা যেদিন কনফিডেন্ট হবেন যে এই জিনিসটা করা যাবে সেই দিন আমরা বলতে পারবো। আমি তো দুম করে বন্ধ করে দিতে পারি না,
আমরা তো এখানে পরিচালনাটা করি, খেলা পরিচালনা করে গেছি। তার মধ্যে যেগুলো অশুভ জিনিস যেগুলো দেখা গেছে বা জানা গেছে আমরা তাদেরকে জানিয়েছি। আমি যদি সেই সময় কিছু বন্ধ করে দিই তাহলে আমি কি করছি? তাহলে আমি আমার নিজের পায়ে নিজের বুকে ছুরি মারছি। কেন না, ফুটবলটাকে শেষ করছি। আমরা যদি ওকে ওই সময় বন্ধ করতাম তাহলে যাদেরকে ধরবার জন্য পুলিশ এত দিন ধরে পরিশ্রম করছে, আমরা যেমন গেছি, আমরা 2-4 বার 5 বার গেছি, কিন্তু পুলিশ তো চারিদিকে দৌড়েছে। তো তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে সবকিছু চুপ করে থাকতে হয়েছে। এটা যদি একটু বেরিয়ে যেত তাহলে আজকের এই দিনটা আমরা দেখতে পেতাম না। এবং এ- আরো একটা জিনিস যেটা আপনারও বোঝা উচিত, আমি অন্তর থেকে বিশ্বাস করি না, আমার দৃঢ় বিশ্বাস যে যারা এই নোংরামিগুলো করছে তারা মুষ্টিমেয় কিছু মানুষ, তারা কিন্তু মেজরিটি নয়। যেই ছেলেটা গ্রাম থেকে রোজ ট্রেন ধরে কলকাতার মাঠে খেলতে আসছে বা তার টিমের হয়ে খেলতে নামছে, তারা সবাই কিন্তু দোষী নয়। এবার এই মুষ্টিমেয় মানুষের জন্য যদি পুরো লিগটা বন্ধ করে দেওয়া হয় তাহলে এত বাকি প্লেয়াররাও ইকুয়ালি পানিশড। খেলা বন্ধ করে দেওয়া মানে পরের দিন থেকে তাদের পেমেন্ট বন্ধ, যে কোচরা কাজ করছে তারা সবাই পানিশড। আপনি বলতে চাইছেন, আপনি যে বক্তব্যটা রাখছেন না, এটা হলো মানে প্লেটের সাথে ঝগড়া করে মাটিতে ভাত খাওয়ার মতন, যে ফুটবলটাই তুলে দিন, ফুটবলে দোষ হচ্ছে। যেখানে প্রবলেম সেই প্রবলেমটাকে রেকটিফাই করতে হবে। আজকে এই প্রেস কনফারেন্সটা মূলত ডাকা কারণ আমার মনে হয় আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন, শুধু বাংলা নয় ভারতীয় ফুটবলে। ম্যাচ ফিক্সিং এর জন্য বোধহয় এই প্রথম ভারতবর্ষে কোথাও পুলিশ তৎপর হয়ে অ্যারেস্ট করেছে। আপনারা জানেন যে গতকাল রাত্রির থেকে এই খবরটা চলছে এবং সেটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবার জন্য আজকে ডাকা। আমরা এই ম্যাচ ফিক্সিং নিয়ে অনেক দিন ধরে লড়াই চালাচ্ছিলাম, পুলিশকে আমরা জানিয়েছিলাম এবং আমরা বহুবার চিঠি দিয়েছি, কথা বলেছি, তাদেরকে জানিয়েছি। ইনফ্যাক্ট আমাদের বর্তমান সিপি মানে কমিশনার অফ পুলিশ মিস্টার মনোজ ভার্মা যখন দায়িত্ব নেন, আমি আর প্রেসিডেন্ট তখন গেছিলাম সঙ্গে সঙ্গে ওনার সাথে মিটিং করতে এবং মিটিংয়ে গিয়ে ওনার নজরে আনি এই ব্যাপারটা হচ্ছে এবং উনি আমাদের কথা দিয়েছিলেন যে এই ব্যাপারটা উনি দেখবেন যাতে এই রোগটা সারানো যায় এবং এর বিরুদ্ধে অ্যাকশন হয় সেটা দেখবেন। এবং এই ব্যাপারে আমি আর প্রেসিডেন্ট একাধিকবার ওনার দ্বারস্থ হয়েছি। আমরা লাস্ট শুক্রবার দিন গেছিলাম ওনার কাছে, সেখানে ওনার সাথে আলোচনা হয় এবং উনি জানান যে আমরা ইনভেস্টিগেশন চালিয়ে গেছি এতদিন ধরে, অনেকেই সার্ভিলেন্সে ছিল এবং বেশ কিছু তথ্য প্রমাণ আমরা পেয়েছি, এভিডেন্স পেয়েছি। তো আপনারা 1-2 দিনের মধ্যেই দেখতে পারবেন যে কলকাতা পুলিশ এই ব্যাপারে অ্যাকশন নিচ্ছে। এবং ওনার কথা মতো আমরা দেখলাম যে শুক্রবার আমরা গেছিলাম, গতকাল রবিবার ছিল, গতকাল কিন্তু 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আজকে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং কোর্ট থেকে 14 দিনের পিসি ওদের বিরুদ্ধে দিয়েছে। আমি মনে করি যে কলকাতা পুলিশ যেটা করেছে সেটা সবে শুরু এবং আগামী দিনে হয়তো আরো অনেক নাম ওদের লিস্টে উঠে আসবে এবং আরো অনেককে যারা এই বাংলার সব থেকে প্রিয় খেলা ফুটবলের ক্ষতি করছিল তাদেরকে হয়তো আমরা হেফাজতে দেখতে পাবো পুলিশের। দেখুন, প্রথমত আপনি যেটার কথা বলছেন না, একটা লাইভ টেলিকাস্টে গ্লিচেস হয়। আমরা তো ডেডিকেটেড ব্যান্ডউইথ নিয়ে কাজ করি না, মানে আমরা যেভাবে আইএসএল এর প্রোডাকশন দেখি সেইভাবে কিন্তু ক্যালকাটা লিগের প্রোডাকশন হয় না বিকজ অফ ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস। এবং আজকের ডেটে আপনি দেখবেন যখন একটা অ্যাপে ম্যাচ দেখানো হচ্ছে সেই ম্যাচটাই প্যারালালি ইউটিউবে চলে, ওরা এই ডেটাটা মিরারিং করে নেয়
যারা করতে চায়। তো সেটা হতে পারে, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। প্রথমত এখন আমরা এমন একটা সময়ে বাস করছি যখন ডিজিটালি অনেক কিছু হয়, এবং আই এম নট আ ভেরি টেকনিক্যাল পার্সন। তো কিভাবে মিরারিং হয়, কিভাবে করে, আমি কথা বলে যা যা জানতে পেরেছি সেটা বলছি। যে ডেটা চুরি হয়, ম্যাচের যে ফিড সেগুলো চুরি হয়, এবং বিভিন্ন সময় বিভিন্ন বেটিং অ্যাপ বা এগুলো বা ইউটিউবে এই খেলাগুলো দেখায়। আজকে ম্যাচ দেখিয়েছে এসএসসিএন, অনেক ম্যাচই কিন্তু এসএসসিএন এর বাইরেও ইউটিউবেও দেখা গেছে প্যারালে। তারা তো টাকা নিয়ে ম্যাচ দেখাচ্ছিল। কিন্তু এই ডিজিটাল ওয়ার্ল্ডে একটা অন্যরকম পৃথিবী, সেখানে অনেক কিছু অনেকভাবে হয়। আমার সঠিকভাবে জানা নেই, কিন্তু ম্যাচের ফিড চুরি হয়। এই যে আমাদের আইএফএ শিল্ডের ডার্বি আমরা করলাম, সেদিনও কিন্তু 3-4খানা লিঙ্ক ধরা পড়েছে যেগুলো প্যারালালি ডেটা চুরি করে খেলাটা দেখাচ্ছিল। এবং দেখুন, বড় ছোট আমি জানি না, আমার মনে হয় এটা একদম শিকড় সমেত উপড়ে ফেলা দরকার যদি ভারতীয় ফুটবলকে প্রোটেক্ট করতে হয়। বাংলার ফুটবল বলবো না। সিঙ্গাপুর থেকে টাকা আসছে, এটা উনি বলেছেন। কলকাতা, আপনাদের কলকাতা ফুটবলে কোটান সিঙ্গাপুর থেকে টাকা আছে, এবং সেই টাকায় এই লোকটি এইভাবে এই বেটিং চক্র, ম্যাচ ফিক্সিং চক্র চালায়। দেখুন, অফিসিয়ালি আমার কাছে তো কোনো প্রমাণ নেই, তো আমি বলতে পারি না। হ্যাঁ, কানাঘুষো শোনা আমারও, যে এই বেটিং চক্রে বিদেশি টাকা খাটে, এবং এই যে ম্যাচ ফিক্সিং এর কাজ যারা করছে সেটা শুধু কিন্তু কলকাতায় লিমিটেড নেই, আমাদের পার্শ্ববর্তী দেশদের সাথেও জড়িয়ে রয়েছে। এবার ক্যালকাটা পুলিশ যখন দায়িত্ব নিয়ে ইনভেস্টিগেট করছে এবং আমরা তার ফলাফল চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে হয়তো এটা আরো আনভেল হবে, এবং যারা দোষী, যারা প্রকৃতপক্ষে এই অন্যায় কাজের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ স্টেপস ক্যালকাটা পুলিশ নেবে, এবং এই রোগটাকে মূল সমেত উপড়ে ফেলে দেওয়া যাবে।